বাবু কনসেপ্ট করলো, কালকেও একজন নিয়ে আসছিল যে বাবু কনসেপ্ট করছে আলহামদুলিল্লাহ। আবার গতকালকের আগের দিন অনলাইনে মানে এখানে এসে দেখা গেছিল অনেক দূর থেকে তারও বাবু কনসেপ্ট করছে। এই যে আপনারও তো আলহামদুলিল্লাহ 1 মাসেই বাবু কনসেপ্ট করলো, 1 মাসে করলো না আপনার হচ্ছে কারণ সেই আসছিলেন হচ্ছে 13 তারিখে। আর আজকে যে বিটা ইসিজি কত আসছে, অনেক ভালো আসছে 8265। তার মানে আপনি কত সপ্তাহে আছেন এখন? এখন আছেন আপনি 4 সপ্তাহর মতো, 3 সপ্তাহ, হ্যাঁ 3 সপ্তাহ প্লাস, 3 সপ্তাহের মধ্যে আছে আর কি, 2 থেকে 3 উইক্সের মাঝে আর কি এরকম। হ্যাঁ, আর যখন 4 উইক্স প্লাস হয়ে যাবে তখন এটা আরো বাড়ে যাবে, আরো বেড়ে যাবে। হ্যাঁ, তখন ওই যে আরো বেড়ে কি বল কত হবে 1.70,000, তখন 31,000, মানে এটা ডে বাই ডে প্রতিদিনই অনেক বেশি বাড়ে। হ্যাঁ, তো যাই হোক পজিটিভ আসছে, প্রেগনেন্সি টেস্ট যেটা হচ্ছে ইউরিন টেস্ট এটাও পজিটিভ আসছে, বিটা এসিজিও পজিটিভ আসছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশন। ভাইয়া তো সামনের মাসে চলে যাবেন? এই মাসে? এই মাসে চলে যাব। এই মাসে চলে যাবেন? সামনের মাসে আর কি ঈদের 15 দিন আগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দুজনকে কংগ্রেচুলেশন। আর এটা সাবধানে থাকতে হবে, হ্যাঁ, যাতে কোনো সমস্যা না হয়। যেটা বলি প্রথম 3 মাস হচ্ছে আমি সবই খাওয়া যায় আসলে, তারপরেও বলি যে কাঁচা পেঁপেটা খাবেন না, ভিটামিন এ জাতীয় খাবার যেমন পাকা পেঁপে, গাজর, আনারস এগুলো খাবেন না। অল্প খেলে কিছুই হয় না, কিন্তু বেশি খেলে সমস্যা, এই জন্য না খাওয়াটাই ভালো। আর মুরব্বীরাও যেহেতু আমাদের দেশে বলে, এই জন্য বলি যে এগুলো না খাওয়াটাই বেটার। ঠিক আছে, আর প্রথম 3 মাস ফলিক অ্যাসিড খেতে হয়, প্রথম 12 সপ্তাহ, তারপর থেকে আয়রন ক্যালসিয়াম স্টার্ট হবে। ঠিক আছে।